নমস্কার বন্ধুরা, 2025-এর অর্থবর্ষে নতুন যে বাজেট পেশ করা হয়েছে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বাজেট পেশ করেছেন। আর এই বাজেটে নতুনত্ব কী কী আনানো হয়েছে বা কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা এবং কোন কোন প্রকল্পের নতুন করে সূচনা হয়েছে, সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এবছরের 2025-এর নতুন বাজেট কি কি ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, তিনি কিন্তু এই বাজেট পেশ করেছেন। দেখতে পাচ্ছেন অর্থবর্ষ 2025 এবং 2026, দেখতে পাচ্ছেন আজকেই 12ই ফেব্রুয়ারি 2025-এ বাজেট পেশ করা হলো। তো চলুন এই বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে আমরা এক এক করে দেখব। তো বন্ধুরা, এখানে কিন্তু কি কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের শোনাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সর্বপ্রথমে বাংলার মা মাটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছি। তো এখানে কিন্তু অনেক বিষয় আলোচনা করা হয়েছে, আমরা ডাইরেক্ট কি কি ঘোষণা করা হয়েছে সেগুলো এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিডিএফটি, এই পিডিএফে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 2025 সালের সমস্ত বাজেট। আর এই পিডিএফটি কিন্তু দেখতে পাচ্ছেন ডান দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি 129 পেজের একটি পিডিএফ পেজ, যেখানে কিন্তু সমস্ত বাজেট উল্লেখ করা হয়েছে। এত বড় পিডিএফ বা এত বড় বাজেট পড়তে গেলে দিন শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তার জন্য আমরা যে মেন বিষয় সেটা কিন্তু আমরা দেখে নেব, কি কি ঘোষণা করা হয়েছে নতুনত্ব সেগুলো। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 2025-26 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত ব্যয় বরাদ্দ। তো এখানে কিন্তু নিট করা হয়েছে, দেখতে পাচ্ছেন 1 নম্বরে কৃষিজ বিপণন বিভাগ। দেখতে পাচ্ছেন আমি কৃষিজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 426.1 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। 2 নম্বরে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ, আমি কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে দেখতে পাচ্ছেন এখানে 10,079 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে 3 নম্বরে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, আমি প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,272.93 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। তো বন্ধুরা, এরকম করে অনেক কিন্তু ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কিন্তু এই সমস্ত বাজেট পেশ করেছেন বা ব্যয় বরাদ্দ প্রস্তাব করেছেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রস্তাবের মধ্যে যে কয়েকটি উল্লেখযোগ্য প্রস্তাব রয়েছে সেগুলো আপনাদের অন স্ক্রিনে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্য বাজেট 2025 আর বাংলার বাড়ির প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন করে। আমরা দেখতে পাচ্ছেন আরেকটি উল্লেখযোগ্য আপনাদের দেখাচ্ছি, বিশেষ করে কিন্তু নজর দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আরেকটি কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ 500 কোটি টাকা, গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ 500 কোটি টাকা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে কিন্তু মাস্টার প্ল্যান, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান রয়েছে, এবারে কিন্তু সেটা সাকসেস হবে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়ের উপর এই বাজেটে বিশালভাবে নজর দেওয়া হয়েছে। তো এবারে কিন্তু এই বাজেটে কোনো রকম লক্ষ্মী ভাণ্ডার বা যে কোনো প্রকল্পের টাকা বরাদ্দ করা বা বৃদ্ধি করা হলো না। এরপরে আমরা দেখব যে কোন প্রকল্পের টাকা বরাদ্দ করা হয় বা কোন প্রকল্পের নতুন করে ঘোষণা করা হয়।